হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য যে নতুন ভোটার তালিকার লিস্ট তা কিন্তু তৈরি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তা 2002 সালের ভোটার তালিকার লিস্টটা কিভাবে ডাউনলোড করবেন বা নতুন আপডেট যা রয়েছে বা কতদিনের মধ্যে এসআইআর টা চালু হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে, তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ 2002 সালের ভোটার লিস্টটাই কিন্তু বেশি গুরুত্ব রয়েছে। হ্যাঁ বন্ধুরা, 2002 সালের ভোটার লিস্টটাও কিভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দেখাতে চলেছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। দেখুন, এসআইআর চর্চার মাঝে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ কমিশনের, দেখে নিন এই লিঙ্কে। ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। তার মধ্যেই বৃহস্পতিবার রাজ্যে 24টি জেলার জন্য 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা সহ মোট 20টি জেলার ভোটার তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তবে বাকি রয়েছে উত্তর চব্বিশ পরগনা সহ 5 জেলা। দেখুন বন্ধুরা, মোটামুটি একটা কথা এখনো এখানে রয়েছে যে যতগুলো ভোটার লিস্ট রয়েছে সমস্ত ভোটার লিস্ট কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সমস্ত ভোটার লিস্ট কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, কয়েকটা জেলা বাদ দিয়ে। 2002 সালের যে ভোটার লিস্ট, এবার আমি শেষে কিন্তু দেখাতে চলেছি যে কিভাবে আপনারা এই ভোটার লিস্টটা ডাউনলোড করবেন। তাছাড়াও আমার এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু আমি এই ভোটার লিস্টের যে লিঙ্কটা সেটা কিন্তু আমি দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, তারপরে কি বলেছে, কমিশন সূত্রে খবর, ওই 5 জেলা 2002 সালের ভোটার তালিকাও এদিন রাতের মধ্যে প্রকাশ করা হয়ে যাবে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা জানতে বুধবার জাতীয় নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছিল সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের। তারই ভিত্তিতে এদিন রাজ্যে সব জেলা থেকে আসা এসআইআর প্রস্তুতি সংক্রান্ত রিপোর্ট একত্রিত করে নির্বাচন কমিশন পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। মানে বুঝতেই পারছেন, মোটামুটি ভোটার সংশোধন কিন্তু হতেই চলেছে একদম 100%। 2002 সালে ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু আপনার নাম, আপনার পরিবারের নাম কিন্তু বাদ যাবে না। কারণ 2002 সালে ভোটার লিস্ট কিন্তু এইভাবে, যেভাবে এখন সংশোধন, 2002 সালের আগে কিন্তু এই 2002 সালেই কিন্তু এরকম সংশোধন হয়েছিল। তাই এই এই 2002 সালের পরে কিন্তু এখনো পর্যন্ত একবারও হয়নি, এবার কিন্তু হতে চলেছে। তাই 2002 সালে ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, এটা কিন্তু সরকারিভাবে আপডেট দিয়ে দিয়েছে। এই জন্যই কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করে দিলাম। আর 2002 সালের ভোটার লিস্টটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি পুরো স্পষ্টত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, লাইভ প্রুফ। দেখুন, একই সঙ্গে এসআইআর হলে রাজ্যের সিওর দপ্তর থেকে যে এই মুহূর্তে প্রস্তুত বা পরিষ্কার ভাষা জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কমিশনের আগে জানিয়ে দিয়েছিল বুথ প্রতি সর্বোচ্চ ভোটার সংখ্যা হবে 1200, যা হচ্ছে সেই নির্দেশিকা মেনে রাজ্যের 80,680টি বুথ বেড়ে দাঁড়িয়েছে 94,000 কিছু বেশি। ইতিমধ্যে বর্ধিত বুথের সংখ্যা পাঠানো হয়েছে রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলকে। এদিন ভোটার তালিকা প্রকাশ করে সিও দপ্তরে কমিশনকে জানিয়ে দিয়েছেন বাংলা এসআইআর এর জন্য তারা প্রস্তুত। মানে এসআইআর এর জন্য কিন্তু প্রায় প্রত্যেক অফিসাররাই কিন্তু প্রস্তুত হয়েছেন বা রেডি হয়ে গেছেন যে এসআইআরটা শুরু করবেন। হ্যাঁ বন্ধুরা, তার পূর্বে আপনার 2002 সালের লিস্টের নাম রয়েছে কিনা, আপনি কোনো সমস্যায় পড়বেন কিনা সেটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। এবারে ভোটার লিস্টটা কিভাবে ডাউনলোড করবেন, দেখুন আমি আপনাদেরকে এই যে দুটো লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই দুটো লিঙ্কের মধ্যে উপরের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাই কিন্তু আপনার ভোটার লিস্টটা রয়েছে কিনা সেটা 2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবেন। দেখুন, এই লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়াও আমি এখান থেকেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে গুগলে চলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন যে 2002 ভোটার লিস্ট। দেখুন, 2002 ভোটার লিস্ট যখনই লিখে সার্চ করব আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে। তারপরে দেখবেন এই যে সিইও ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোল 2002, এই যে অপশানটা রয়েছে, এই দ্বিতীয় নম্বর অপশানটা দেখতে পাচ্ছেন, এই দ্বিতীয় নম্বর অপশানটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা দেখাচ্ছে। এটার ডিস্ট্রিক্টের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টগুলো শো হবে। আপনার যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনি নির্বাচন করে নেবেন। তারপরে আপনারা কিন্তু
এখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। বুঝতে পারছেন বন্ধুরা, মোটামুটি এইখান থেকেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এইখানে আমি সিলেক্ট করে নিলাম, তারপরে দেখুন আপনার যে নির্বাচন কেন্দ্রটি রয়েছে সেগুলো কিন্তু আপনারা পরকে পর সিলেক্ট করে নেবেন। দেখুন এইভাবে কিন্তু আপনারা সিলেক্ট করে যাবেন, সিলেক্ট করে নিলে দেখবেন এখানে কিন্তু আপনাদের যে যে পোলিং স্টেশনটা রয়েছে সেই পোলিং স্টেশনটা কিন্তু এখানে শো হবে। তারপরে এই পোলিং স্টেশনে দেখুন এই যে ফাইন রোল যে লেখাটা রয়েছে এটার উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে দেখুন এইখানে একটা টেক্সট মানে যে উপরে যে লেখাটা রয়েছে সেটা কিন্তু ক্যাপচারটা কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে। ক্যাপচারটা কি রয়েছে সেটা এবার আমি এখানে পূরণ করে দিচ্ছি। দেখুন আমি লাইভ প্রুফ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা এটা করে নিতে পারেন, কারণ কোনো ওয়েবসাইট কিন্তু কিভাবে বার করবেন সেটাও কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। কারণ সরকারিভাবে যা আপডেট আসে সেই আপডেটগুলোই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। দেখুন ক্যাপচারটা দিয়ে দেওয়া মাত্র আমার এখানে কিন্তু পুরো ভোটার লিস্টটা কিন্তু এখানে বেরিয়ে গেছে এবং ভোটার কার্ড নাম্বার সমেত বয়স 2002 সালে তার বয়স কত ছিল এবং তার নাম কি ছিল, তার স্বামীর নাম বা পিতার নাম যা ছিল পুরোটাই কিন্তু এখানে শো হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই আপডেটটাই কিন্তু আপনাদেরকে দিতে চেয়েছিলাম। এইখান থেকে আপনারা চেক করে নেবেন আপনার নামটা রয়েছে কিনা বা আপনার পরিবারের কারো নাম রয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।